কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে হিস্টোরি সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 2 বছর 2022 এবং 2020 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের পিওআইকিউ বিগত 2 বছরে যে এসসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথমে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। দেখো, প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতের যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক উপাদানের উল্লেখ করো। উত্তরটি হবে প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হলো মুদ্রা। দ্বিতীয় কোশ্চেন, প্রাচীন যুগের যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের নাম উল্লেখ করো। উত্তরটি হবে প্রাচীন যুগের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র হলো হরপ্পা সভ্যতা। নেক্সট কোশ্চেন 3 নম্বর, লোথাল সম্বন্ধে কি জানো? উত্তরটি হবে লোথাল হলো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যা বর্তমান ভারতের গুজরাটে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল। নেক্সট কোশ্চেন 4 নম্বর, সিন্ধু সভ্যতার সমসাময়িক একটি অভারতীয় সভ্যতার নাম লেখো। উত্তরটি হবে সিন্ধু সভ্যতার সমসাময়িক একটি উল্লেখযোগ্য অভারতীয় সভ্যতার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা। এবং নেক্সট কোশ্চেন 5 নম্বর, বৈদিক যুগের সভা বলতে কী বোঝো? উত্তরটি হবে বৈদিক যুগের সভা বলতে বোঝানো হতো নির্বাচিত বা প্রভাবশালী ব্যক্তিদের একটি সমাবেশ, যেখানে বিচারিক, প্রশাসনিক এবং সামাজিক কাজকর্মের পাশাপাশি নৃত্য ও খেলার মতো কার্যকলাপও অনুষ্ঠিত হতো। 6 নম্বর কোশ্চেন, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? উত্তরটি হবে মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম ছিল ইন্ডিকা। এবং 7 নম্বর কোশ্চেন, ধর্ম মহামাত্র কারা ছিলেন? উত্তরটি হবে মৌর্য সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত নৈতিকতার পরিদর্শক বা ধর্ম পরিদর্শক ছিলেন ধর্ম মহামাত্র। তারা ছিলেন এক ধরনের উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, যারা প্রশাসন ও বিচারের বিভিন্ন দিক দেখাশুনো করতেন। এবং 8 নম্বর কোশ্চেন, কোন সম্রাট দেবানং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন? উত্তরটি হবে মৌর্য সম্রাট অশোক দেবানাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। এবং নেক্সট কোশ্চেন 9 নম্বর, রাজতরঙ্গিনী কার লেখা? উত্তরটি হবে কলহন রচিত। এবং 10 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের যে কোনো একটি মহাজনপদের নাম লেখো। উত্তরটি হবে মগধ। এবং 11 নম্বর কোশ্চেন, আজীবিক দর্শনের একজন প্রবক্তার নাম লেখো। উত্তরটি হবে আজীবিক দর্শনের প্রবর্তক ছিলেন মাকখালি গোশালা। এবং 12 নম্বর কোশ্চেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? উত্তরটি হবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক হলেন গৌতমী পুত্র সাতকর্ণী। এবং 13 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের একজন শক রাজার নাম লেখো। উত্তরটি হবে প্রাচীন ভারতের শক শাসনের একজন বিখ্যাত শাসক ছিলেন রুদ্রদমন। এবং নেক্সট কোশ্চেন 14 নম্বর, শকাব্দ কবে প্রচলিত হয়? উত্তরটি হবে শকাব্দ 78 খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল, যা ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ হিসেবে পরিচিত। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরটি হবে কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী রাজা ছিলেন কনিষ্ক। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারগুলো, বিগত 4 বছরের প্রিভিয়াস ইয়ার যদি তোমরা কমপ্লিট করে যাও, তাহলে এখান থেকে তোমরা 13 থেকে 14টি কোশ্চেন অবশ্যই তোমাদের ইতিহাস সাবজেক্টের ওপর তোমরা এসসিকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো নেক্সট 2020 সালের প্রশ্নপত্র দেখে নাও। 2020 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন? উত্তরটি হবে গৌতমী বল্লশ্রী নাসিক প্রশস্তি
রচনা করেছিলেন। এবং 2 নম্বর কোশ্চেন, ইন্ডিকার রচয়িতা কে? ইন্ডিকার রচয়িতা কে? উত্তরটা হবে গ্রিক লেখক মেগাস্থেনিস। মেগাস্থেনিস ছিলেন ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। এবং 3 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত? উত্তরটি হবে সিন্ধু সভ্যতার মানুষ তামা, ব্রোঞ্জ, সোনা ও রূপোর মতো ধাতুর ব্যবহার জানত। 4 নম্বর কোশ্চেন, বৈদিক যুগের একজন মহিলা স্তোত্র রচয়িতার নাম উল্লেখ করো। উত্তরটি হবে বৈদিক যুগের একজন মহিলা স্তোত্র রচয়িতার নাম হলো গার্গী। এবং নেক্সট কোশ্চেন 5 নম্বর, বৈদিক যুগের প্রধান সাহিত্যের নাম কি? উত্তরটি হবে ঋগ্বেদ। এবং 6 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে কোনো দুটি মহাজনপদের নাম করো। উত্তরটি হবে মগধ এবং কোশল। এবং 7 নম্বর কোশ্চেন, মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন? উত্তরটি হবে মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক ছিলেন রাজা বিম্বিসার। এবং পরবর্তী কোশ্চেন 8 নম্বর, ধম্ম কি? উত্তরটি হবে মৌর্য সম্রাট অশোক প্রচারিত সব ধর্মের সমন্বয় রূপ হলো ধম্ম। এবং নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর ছিল, ত্রিপিটক কি? উত্তরটি হবে ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ যা পালি ভাষায় লেখা এবং 3টি অংশে বিভক্ত। এগুলি হলো বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এবং দেখো নেক্সট কোশ্চেন 10 নম্বর, আজীবিক দর্শনের প্রবর্তক কে? উত্তরটি হবে আজীবিক দর্শনের প্রবর্তক ছিলেন মাকখালি গোশালা। এবং 11 নম্বর কোশ্চেন, কোন সম্রাট দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন? উত্তরটি হবে মৌর্য সম্রাট অশোক দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন। এরপর দেখো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, নহপান কে ছিলেন? উত্তরটি হবে নহপান ছিলেন একজন শক শাসক, সাতকর্ণী তাকে পরাজিত করেছিল বলে জানা যায়। এবং 13 নম্বর কোশ্চেন, রুদ্র দামনের কৃতিত্ব কোন লেখতে উল্লেখ করা হয়েছে? উত্তরটি হবে জুনাগার শিলালিপি। এবং 14 নম্বর কোশ্চেন, সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তরটি হবে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, যা বর্তমানে পাকিস্তানের পেশোয়ায়, এখন পাকিস্তানের পেশোয়ায় এবং মথুরা। আমরা উত্তরটি লিখবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 এবং 2020 সালের সম্পূর্ণ এসইউ কোশ্চেনের সমাধান। এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে বহু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।